হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক ইন্দ্রাণী। আমি ইন্দ্রাণী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে এমন কিছু রেসিপিস শেয়ার করি যেগুলো হয় পুরোটাই ঘরোয়া, উইথ ফুল অফ লাভ অ্যান্ড ফ্লেভার। এই রেসিপিগুলোর সঙ্গে থাকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। যেই মিস্টেকগুলো আমি এই ভিডিওতে করেছি বা আমি এই রেসিপিগুলো তৈরি করার সময় হয়েছে, সেই মিস্টেকসগুলো যাতে তোমাদের সঙ্গে না হয়, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। So without further ado, let's move into the video. গরম গরম টোস্টের মাঝে নরম পনির আর গলে যাওয়া চিজ, এক কামড়ে মুড একদম ফ্রেশ। এটা শুধু স্যান্ডউইচ না, এটা হলো এক প্লেট সুখ। তাহলে চলো এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি লাগছে দেখে নিই। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি এখানে খানিকটা বাটারকে গরম করে নিয়েছি, মোটামুটি 2 টেবিল স্পুন মতো। এবারে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি। সাথে আমি দুটো লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি মোটামুটি 2 টেবিল স্পুন মতো চপ টমেটো, 1 টেবিল স্পুন মতো চপড ক্যাপসিকাম। তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, ধনে গুঁড়ো আর ব্ল্যাক পেপার পাউডার। সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই মশলাটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমি এখানে পনিরটা অ্যাড করে দেব। আমি এখানে মোটামুটি 200 গ্রাম পনিরকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এবারে পনিরটা অ্যাড করার পর ভালোভাবে এই মিশ্রণটাকে ফ্রাই করে নিতে হবে। ধীরে ধীরে যখন এই মশলাটা ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি যেটা সব থেকে প্রিয় ইনগ্রিডিয়েন্টস আর যেটা যে কোনো রেসিপিটাকে একটা আলাদাই স্বাদ দিতে সাহায্য করে, সেটা হলো চিজ। আমি এখানে মজরেলা চিজ ইউজ করছি মোটামুটি হাফ কাপ মতো। চিজটা দেওয়ার পরে হালকা হাতে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই মিশ্রণটা কিন্তু একদম রেডি। এটা চাইলে এটা দিয়ে তোমরা স্যান্ডউইচ বা পরোটা বা অন্য কোনো রেসিপি বা কোনো রকম চপ সেটাকেও তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। আর তো মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি দুটো পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। একটা পাউরুটির স্লাইসের উপরে আমি ভালো করে কেচাপ লাগিয়ে নিচ্ছি। আর আরেকটা যে পাউরুটির স্লাইস আছে ওটাতে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে গ্রিন চাটনি লাগিয়ে নেব, ভালোভাবে স্প্রেড করে নেব। এই গ্রিন চাটনিটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। তো তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো এবারে দুটো ব্রেড একদম রেডি। এর ওপরে আমাদের যে মিশ্রণটা আছে সেটাকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এই মিশ্রণটা যদি তোমরা তৈরি করে ফ্রিজে রেখে দাও আর সকাল সকাল বাচ্চাদের জলখাবারে দেওয়ার জন্য বা টিফিনে দেওয়ার জন্য, এই রেসিপিটা কিন্তু জাস্ট 5টা মিনিট লাগে তৈরি করার জন্য। তো দুটো ব্রেডের ওপরেই আমি মিশ্রণটা ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। আরেকটা ব্রেড দিয়ে এগুলোকে কভার করে নেব। আর এবারে একটা তাওয়াতে আমি খানিকটা পরিমাণ বাটারকে গরম করে নিয়েছি আর এর ওপরে এই স্যান্ডউইচগুলোকে প্লেস করে দেব। আর এটার আরেকটা যে সাইড আছে সেদিকটাতেও কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে বাটারকে স্প্রেড করে নেব, যাতে এটা যখন দুটো দিক থেকেই ফ্রাই হবে তখন এটা দেখতে কিন্তু দুর্দান্ত হবে। তো দুদিক থেকেই ভালোভাবে ফ্রাই করে নেব উল্টে পাল্টে। আর এটাকে মাঝখানে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তাহলে কি হবে, ভেতরের যে চিজটা আছে সেটাও ভালো পরিমাণে গলে যাবে আর একটা চিজি ফ্লেভার অ্যাড হবে। এই রেসিপিটাকে কিন্তু একটা আলাদাই লেভেলে পৌঁছে দেবে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তোমরা বিকেলের চায়ের সঙ্গে হোক, সকালের জলখাবারে হোক বা কোনো গেস্টকে তোমরা এই রেসিপিটা চটজলদি বানিয়ে কিন্তু সার্ভ করতে পারো। একদম দারুণ একটা রেসিপি। বিকেলে অফিস থেকে আসার পরে একটা চটজলদি স্ন্যাক্স যদি তোমরা এনজয় করতে চাও, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই রেসিপিটা আর তার সঙ্গে 1 কাপ গরম গরম চা একটা দারুণ কম্বিনেশন হবে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এটাকে ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আর সাথে নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে এই রেসিপিটি শেয়ার একদম করো, যাতে করে আমিও অনেক নতুন নতুন বন্ধু পেতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।